হ্যাঁ গেছে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম প্রিন্সের একটা নতুন আপডেট নিয়ে। আমরা জানতে পেরেছি যে এই প্রিন্স মুভিতে আবারও থাকতে যাচ্ছে হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় বাংলাদেশের একটা কণ্ঠশিল্পী, যার নাম হচ্ছে প্রীতম হাসান। যিনি হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ বললেই চলে। প্রীতম হাসান বুঝতে পারে ইয়াং জেনারেশনের চাহিদাটা কি, ইয়াং জেনারেশন কি চায়, কোন ধরনের গান চায়, সেটা প্রীতম হাসান বুঝতে পারে। সো আবারও যদি প্রিন্স মুভিতে যদি প্রীতম হাসানের কোনো গান থেকে থাকে, আমি মনে করি যে এটাও মানে উড়াধরে হবে, এটাও ফাটিয়ে দিবে। যেরকম তুফান বা বরবাদে আমরা দেখে আসছি যে যেগুলো ২ টা গান একদম ফাটিয়ে দিছে। ঠিক আছে? বাংলাদেশের সব দর্শক এইগুলো গান অ্যাকসেপ্ট করেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন এইগুলো অ্যাকসেপ্ট করেছে এবং প্রীতম হাসান জানে যে ইয়াং জেনারেশন কি চায়, ইয়াং জেনারেশন কোনটা অ্যাকসেপ্ট করে সেটা প্রীতম হাসান ভালো করে জানে। সো আশা করি আমরা যে প্রীতম হাসান আবার প্রিন্স মুভিতে যদি কাজ করে, প্রিন্স মুভিতে যদি আবার তার গান দেয়, আমরা আশা করি সেটাও ফাটাফাটি গান হবে। এবং শাকিব খানের সাথে না প্রীতম হাসানের যে ভয়েসটা কিন্তু খুব সুন্দরভাবে যায়। ১ম এ ছিল হচ্ছে আমাদের কি নামটা ছিল? এসআই টুটুল না কি নাম ছিল? এসআই টুটুল এরকম একটা নাম ছিল শিল্পীর। উনি কিন্তু ১ম এ শাকিব খানকে কণ্ঠ দিয়েছিলেন। শাকিব খানের কণ্ঠের সাথে ওটা ম্যাচিং করত। প্রীতম হাসানের কণ্ঠ কিন্তু শাকিব খানের সাথে খুব ম্যাচিং করে। আর এইবার যদি প্রিন্স মুভিতে প্রীতম হাসানের কণ্ঠে শাকিব খানের যদি আবার একটা গান আমরা মানে শুনতে পারি, সো এটা খুবই ভালো ব্যাপার এবং আশা করি এটা গানটা আগের চাইতেও খুব ভালো হবে। প্রিন্স মুভির কাজ খুব দ্রুতই শেষ হয়ে আসছে। আ প্রিন্স মুভি প্রায় 80% কাজ শেষ করে ফেলেছে। 20% এর মতো বাকি আছে। সেটা কলকাতাতে শুটিং চলছে। খুব শিগগিরই সেটাও শেষ হয়ে যাবে এবং খুব শিগগিরই আসতে যাচ্ছে হচ্ছে গান বা টিজার বা ট্রেইলার খুব শিগগিরই আসতে যাচ্ছে। বিকজ আমাদের আ রোজার ঈদ বেশি দূরে নেই, কাছাকাছি চলে আসছে। তো মুভির প্রমোট করতে গেলে তো একটু আগেই ১০ দিন আগে, ১৫ দিন আগে থেকেই প্রমোট করতে হবে। সো আমরা আশা করি যে খুব শিগগিরই আসতে যাচ্ছে শাকিব খানের গান বা কোনো ট্রেইলার বা টিজার খুব শিগগিরই আসতে যাচ্ছে এবং তারপরে দেখা যাবে। এবং এই ঈদে আসতে যাচ্ছে শাকিব খানের পাশাপাশি আরো কয়েকটি বিগ বাজেটের মুভি আসতে যাচ্ছে। দেখা যাক শাকিব খানের টিজার ট্রেইলার আসার পরে হয়তোবা তারাও সরে দাঁড়াবে। কারণ আমরা দেখে এসেছি ১ম এ আ অন্য সব ঈদের মধ্যে আমরা দেখে আসছি যেগুলো মুভি শাকিব খানের সাথে আসার কথা ছিল সেগুলো শাকিব খানের টিজার বা ট্রেইলার দেখার পরে আর আসেনি। সো শাকিব খানের সাথে এভাবে তো কুলিয়ে পারবে না।